দাদা আজকে কি খাবার বানাবেন বলুন, ফুড ব্লগার। আজকে তো তোমরা খাবে দাদারা, আজকে দাদারা খাবে দ্বিতীয় মোবাইলে, দাদারা পাপড় ফাপড় খাবে রসগোল্লা। হ্যালো গাইস, তো আমার গাড়ির কিছু পার্টস খারাপ হয়ে গেছে, কারণ গাড়িটা ইঞ্জিনটা অনেক হিট হচ্ছে আর কুলার ফ্যানটা কাজ করছে না, তো ওই জন্য কুলার ফ্যান আর গাড়ির কিছু পার্টস চেঞ্জ করাবো, তো এটা নিয়ে আজকে ব্লগটা বানিয়েছি। চলো শুরু করা যাক। আমি রেডি হয়ে চলে এসেছিলাম বন্ধুটার বাড়ি গাড়ি নিয়ে, কারণ ওকে নিয়ে আজকে আমি পার্টস আনতে যাবো। মর্নিং গাইস, তাড়াতাড়ি আয় ভাই, দেরি হয়ে গেছে। দীপ দাসের চ্যানেলে সবাই লাইক শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। চল তাড়াতাড়ি। তো বন্ধুরা ওখানে আমার গাড়িটা ঘোরাচ্ছিল, ততক্ষণ আমি আমার ক্যামেরাটা সেট করে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম পুরো জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরবো। যা যা করেছি আজকে গাড়ি নিয়ে যাওয়া থেকে শুরু করে পার্টস আনা সব কিছুই ভেবেছিলাম তোমাদের দেখাবো। তো তার জন্য ক্যামেরা সেট করে আমি আর বন্ধুরা বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতে দেখি একজন খুব রঙিনভাবে রাস্তার মধ্যেই বিছানা ভেবে শুয়ে আছে। তো যাই হোক, তো আবার আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে তো সামনে অনেক আজকে ভিড় ছিল, রাস্তায় কেন ভিড় ছিল জানি না। তো যেতে যেতে আমাকে ওই দাদাটা বললো যে চলে আসো আমার শোরুমের সামনে, আমি গাড়িটা দেখে দিচ্ছি, তারপরে তুমি পার্টস নিয়ে আসবে, আমি লাগিয়ে দেবো। তো এই বলে আমি শোরুমের সামনে চলে যাই। দাদা আজকে কি খাবার বানাবেন বলুন, ফুড ব্লগার। আজকে তো তোমরা খাবে দাদারা, আজকে দাদারা খাবে দ্বিতীয় মোবাইলে, দাদারা পাপড় ফাপড় খাবে রসগোল্লা। আজকে রথ চলে গেছে তো, কুয়াশা আছে এখনো না। আজকে যদি কাজ ভালোভাবে করো, তুই ছেড়ে দিয়ে এটা তোমার বিয়ে দেখবে, তোমার রিচ দেখবে, আচ্ছা আচ্ছা লোকে তোমায় চিনবে, তোমায় পানিয়ে দিতে সবাই ছিল, আরে চেনে অন্যভাবে, আজকে অন্যভাবে চেনে। পানিয়ে দিতে সবাই ছিল, সবাই তো যাই হোক, দাদাটার সাথে ইয়ার্কি ফাজলামি মেরে আমি দাদাটাকে আমার যে গাড়িতে যেই সমস্যাগুলো হচ্ছে বললাম। তো আমি নিজেও জানি যে গাড়ির মানে কুলিং ফ্যানটা খারাপ হয়ে গেছে, তাও দাদাটা থেকে একবার ভেরিফাই করার জন্যই এখানে আসা। তো যেহেতু উনি মেকানিক, তো আমার থেকে অনেক বেটার উনিই জানবেন। তো দাদাটা বললো ঠিক আছে, ঠিক করে দেবে, কিন্তু পার্টস মানে বললো অনেক কস্টলি। তো আমি দাদাটাকে বললাম যে আমি নিজেই পার্টস নিয়ে চলে আসবো, তুমি জাস্ট পার্টসগুলো সেট করে দিও। তো আমি জানি না সার্ভিস সেন্টারে আমি 1 মাসও হয়নি যে গাড়ি সার্ভিস করেছি, ওরা কীভাবে চেক করলো গাড়ি যে আমার কোনো ফল্ট খুঁজে পেলো না। আমি তারপর থেকেই মানে গাড়ি যখনই চালাই না, আমি তো তেমনভাবে দূরে কোথাও যাই না গাড়ি নিয়ে, কিন্তু মাঝখানে এক জায়গায় গেছিলাম, তখন দেখলাম যে এই হিটিংয়ের প্রবলেমটা হচ্ছে। তো তখনই আমি বুঝতে পারলাম যে আমার গাড়ির সামনের ফ্যানটা কাজ করছে না। তো চলো তাহলে যাওয়া যাক, পার্টসগুলো আমি নেব শোরুম থেকে, পার্টসগুলো নিয়ে এবার আমি লাগাতে আসবো। তো পার্টস আনতে আমরা